হ্যালো বন্ধুরা, আজ সকালবেলা খবর পেলাম বাংলাদেশ বলছে আমরা ভারতে কোনো রকম ইলিশ রপ্তানি করব না। কারণ ভারতে ইলিশ রপ্তানি করলে আমাদের দেশের বাজারে ইলিশের দাম অনেক বেড়ে যায় এবং আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না ঠিকঠাক। তাই তারা বলছে আগে আমার দেশের মানুষ পেট ভরে ইলিশ খাবে, তারপর আমরা ভেবে দেখব। তারা কোনো রকম ইলিশ ভারতে পাঠাতে চাইছে না। তো আমি একটা জিনিস বলবো যে কোনো দেশ যখন বিদেশে রপ্তানি করা বন্ধ করে দেয় অন্য দেশে, তখন সেই দেশের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই হলে ভেঙে পড়ে এবং সেই দেশের টাকার মূল্য কিন্তু কমে যায়। তো আমি একটা কথা বুঝি না, সবসময় যেন ভারত বিরোধিতা কেন করে বাংলাদেশ? ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত সবসময় যেন ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করে এসেছে, অথচ তার বিনিময়ে ওপার বাংলা থেকে শুধু ভারত বিরোধিতার স্লোগানই ভারত পেয়ে এসেছে। প্রতিটা বিষয় তারা ভারতকে দোষারোপ করে, অথচ ভারত প্রতিটা দিক থেকে বাংলাদেশকে সাহায্য করে এসেছে। প্রতি বছর ভাবুন না, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসে। প্রতিটা বিষয়ে ভারত বাংলাদেশকে সাহায্য করে এসেছে, তার বিনিময়ে ওপার থেকে শুধু স্লোগান ভারত বিরোধিতা। কেন এরকম হবে জানি না। আপনাদের যার যার কাছে এই ভিডিওটা পৌঁছেছে অবশ্যই আপনারা ব্যক্তিগত কমেন্ট করবেন ভারতের কী করা উচিত, কী করা উচিত না। আমি কিছু বলব না, আমি কিছু বললেই সবসময় আপনারা অনেকে দিয়ে কমেন্ট করে, তাদের তোর বাপের কী এরকমভাবে কমেন্ট করেন। তো আমি কিছু বলব না, আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভারতে কী করা উচিত, কী করা উচিত না।